এই নাচটা একেবারে ব্যতিক্রমী, আমাদের দেশে প্রচলিত হলেও এখানে কেউ দেখেনি। এতে দরকার হবে মোট ৮ জনের। হু হু করে হেসে লাজা বললেন, আরে আমরা তো মাত্র ৮ জনই। বিকৃত বামনটি উত্তর দিল, এই নাচের নাম শিকলে বাঁধা ৮ অরাংটাং। পুরো আনন্দটাই নির্ভর করছে আপনাদের অভিনয়ের উৎকর্ষের ওপর। অবশ্যই করব, চমৎকারভাবে করব, বলে রাজা হঠাৎ উৎসাহে লাফিয়ে উঠে দাঁড়ালেন। হপফ্রাক বলল, এই খেলাটার আসল মজাটা হলো মহারাজ, এতে মেয়েরা ভয় পায় ভীষণভাবে। সেটাই তো চাই, সেটাই তো চাই, উৎফুল্ল হয়ে উঠলেন রাজা। আহা, কি আনন্দ হবে তাই দেখে আমাদের ৮ জনের। হপফ্রক শান্তভাবে বলল, আপনাদের অরাংউটাং সাজানোর দায়িত্ব আমার। এমনভাবে সাজাবো যে অতিথিরা দেখে এক মুহূর্তেও বুঝতে পারবে না যে এরা মানুষ। ভাববে খাঁচা ভেঙে সত্যিকারের অরাংউটাং ঢুকে পড়েছে প্রাসাদে। তখন আপনারা বিভিন্ন ভান করে চিৎকার চেঁচামেচি করবেন, লোকেদের ধাওয়া করবেন, ভয়ে ত্রস্ত হয়ে উঠবে সবাই। ঘরে থাকা ভদ্রলোক ভদ্রমহিলারা দামি পোশাকে সজ্জিত থাকবে, আর আপনাদের বিকট কদাকার সাজের সঙ্গে সেই তফাৎটাই মজাটাকে আরও তীব্র করে তুলবে। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ, বলে রাজা মন্ত্রীদের সঙ্গে উঠে দাঁড়ালেন। অনেক দেরি হয়ে গেছে, চলো চলো চলো, এক্ষুনি তৈরি হতে হবে। এরপর অত্যন্ত সহজেই হপফ্রগ ৮ জনকে অরাংউটাং রূপে সজ্জিত করল। প্রথমে সে প্রত্যেককে ৮-৬ জামা ও পাজামা পরিয়ে দিল। তারপর তাদের গায়ে মাখিয়ে দিল ঘন আলকাতরা। এক মন্ত্রী পরামর্শ দিলেন, আলকাতরার ওপরে পালক লাগানো হোক, কিন্তু হপফ্রগ আপত্তি জানালো, বলল, না, পালক না, পালক নয়, অরাংউটাংয়ের গায়ের লোমের মতো চেহারা দিতে হলে চাই পাট, পাটই যথার্থ। তারপর সে পাটের মোটা স্তর চাপ দিয়ে বসিয়ে দিল আলকাতরার গায়ে। এরপর ৮ জনের কোমরে জড়ানো হলো একটি লোহার শিকল। তারা গোল হয়ে দাঁড়ানো, তাদের দেখতে লাগলো ঠিক যেন এক শিকলে গাঁথা ৮টি প্রাণী। অতিরিক্ত শিকলের অংশটা বৃত্তের মাঝখানে ক্রস আকারে রেখে ২টি ব্যাস রেখা তৈরি করল হপফ্রগ। ঠিক এই কৌশলেই ধরা হয় বনে ঘুরে বেড়ানো শিম্পাঞ্জিদের।